আমি বিমান থেকে যখন গোলপাহাড়ে আসি তখন ম্যাক্সিমাম কাজটা নজরুল ভাইয়ের হাত দিয়ে হয় এবং আমাদের এক্স স্যার ছিল হাসান স্যার, মোটামুটি দুজনের সহযোগিতায় গোলপাহাড়ে আমার তেমন কোনো কাজ করা লাগে না। এবং সে তখন জিএসসি ছিল। এবং আমি যখন বেঙ্গলি বিধান থেকে গোলপাহাড়ে আসছি তখন ম্যাক্সিমাম কাজে জিএসসি মধ্যে গেছি বা ওনার কাছ থেকে আমি ম্যাক্সিমাম সাহায্যটা পাইছি। এবং এই অল্প সময়ের ভিতরে মনে হয় যে তার সাথে আমার সবচাইতে বেশি ঘনিষ্ঠতা বা বেশি চলাফেরা হয়েছে। এই কারণে মনে করেন যে আমাদের একজন ইনচার্জ মাঝে মাঝে কয় যে যমজ কি জানি বলেন কোনায়, হ্যাঁ কি জানি বলেন, মানিক জোয়ার, ঠিক আছে, একটা উপাধি দেশে। তা আমি মনে করি আমার জায়গা থেকে কোম্পানি একটা ভালো একটা লোক হারাচ্ছে। বিগত 10 বছর 7 মাসে একটা কোম্পানিতে চাকরি করা একজনের পক্ষে খুব কষ্টকর। সে অনেক ধৈর্য করে এবং শরীর দিয়ে ত্যাগ দিয়ে কোম্পানিতে 10 বছর 7 মাস চাকরি করছে। এখান থেকে সে অনেক কিছু যেমন শিখছে, কোম্পানিরও সে অনেক কিছু দিয়েছে। কোম্পানির উচিত ছিল তাকে সেরকমের মূল্যায়ন করে সেরকমের একটা জায়গায় রাখা, হয়তো বা আমার চিন্তা ভাবনা হচ্ছে সেরকম একটা সুবিধা তারা দেওয়া হয়নি, যার কারণে হয়তো বা সে এখান থেকে বিদায় নিচ্ছে। আর এই বিদায় মানে তো বিদায় না, ঠিক আছে, এখানে মানে আর একটা নতুন জায়গায় যায়, নতুন কর্মস্থলে যায়, নতুন কিছু সূচনা তৈরি করে। তা আশাবাদী নজরুল ভাই যেখানেই যাক আর যে জায়গায় যাক আমাদের সাথে যোগাযোগ থাকবে। আমাদের কাজের কারণে, যেহেতু আমরা একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানিতে অনেক ধরনের কাজ আছে, অনেক সময় অনেক ধরনের স্বার্থ জড়িত থাকে। সেই স্বার্থর দিক থেকে যদি কোনো সময় কোনো কারণে আমরা আমাদের জায়গা থেকে যদি কোনো ভুল ত্রুটি করি, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আমাদের ক্ষমাদের শিখে দেখবেন। আর অনেক সময় অনেক কথা বলছি, আমরাও বলছি বা আপনিও বলছি। তা আশা করি এখানে যে কথাগুলো আছে এখানে আপাতত যাতে শেষ হয়ে যায়, যাতে অন্য জায়গা যায় আমাদের জন্য একটু সুনাম করেন যে না, আমিও কোম্পানিতে চাকরি করছি এত বছর এতদিন, না এখানে পরিস্থিতি এরকম, সবচেয়ে ভালো একটা দিক পাইছি। আশাবাদী আপনি আমাদের সেদিক লক্ষ্য রাখবেন। আর আপনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনি সবাই ভালো থাকে, সুস্থ থাকবেন। এই বলে নমস্কার করতে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।